আফসোসের বিষয়ে আফসোস যে আজকের মুসলমান হয়ে গাদ্দারদের সঙ্গে হাত মিশাচ্ছে। গাদ্দারদের সাথে যারা প্রকাশ্য মুসলমানের খিলাফে কাজ করে, মুসলমানের খিলাফে কথা বলে। আফসোস লাগে যে মুসলমান হয়ে দুশ্মনের সঙ্গে হাত মেশাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো জায়গায় গুনাহ হচ্ছে তো তুমি গুনার মহল থেকে সরে চলে আসো। যদি ক্ষমতা থাকে তো জবানে তারা বলো, আর যদি সেরকম না ক্ষমতা থাকে তো তুমি সব গুনার মহল থেকে চলে আসো। আফসোসের বিষয় যে মুসলমান গাদ্দারদের সঙ্গে মিশে মুসলমান যারা মুসলমানকে দুনিয়া থেকে মিটানোর প্ল্যান করতেছে তাদের সঙ্গে হাত মিশিয়ে দিয়ে দেখো তাদের সঙ্গে ভোট কালেকশনে বাড়িয়েছে। আফসোসের বিষয়, ইমানের খাতরা আছে। যে ইলেকশনের সময় চলতেছে এটা মনে করতে হবে যে বিজেপির খেলাফ মুসলমানের ভোট। কেননা বিজেপি এমন 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 জায়গা যেখানে ক্ষমতায় আছে সেখানে মুসলমানের উপর যে অত্যাচার হচ্ছে, যে অনাচার হচ্ছে, যে আমরা ভিডিওতে মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আমরা ইউটিউবে থেকে তো এসেছি, দেখেছি আমরা যেভাবে জুলুম করতেছে মুসলমানদের উপরে। মসজিদ মাদ্রাসা গোরস্থানের জায়গা নিয়ে যে জিনিসগুলো শুরু করেছে, তো এদের পুরোপুরি খেলাফে চলা মুসলমানদেরকে একতা হওয়া দরকার আছে। মুসলমানকে এই মুহূর্তে একতা হওয়া দরকার আছে। কিন্তু কোন কিছু মুসলমান আছে যারা আবার ধর্ম নিয়ে রাজনীতি, বাবরি মসজিদের নাম দিয়ে চলো মুসলমানকে একতা করতে হবে, কোনো করার নেই, একটা তো ইস্যু নিতে হবে, বাবরি মসজিদ বানাবে। আরে বাবর বাদশাহ মসজিদ বানিয়েছিল, তাই জন্য তার নাম দেওয়া আছে বাবরি মসজিদ। তুমি বানাচ্ছ তো তুমি তোমার নামে মসজিদ বানাও না, তুমি মসজিদে মোহাম্মদের নাম লিখে দাও, কোনো রোগ আসবে না, কোনো আপসের মধ্যে ঝামেলা নেই। তুমি মসজিদে আবু বকর নাম লিখে দাও, তুমি মসজিদে ওমর নাম রেখে দাও, মসজিদে আলী, মসজিদে আয়েশা, কোনো সমস্যা নেই। তুমি নিজের নামে মসজিদ রাখো, কোনো সমস্যা নেই। তুমি বাবরি মসজিদ কেন বানাতে যাচ্ছ? এ হলো যে ইসলামের দ্বারাতে মুসলমানদের উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার একটা রাস্তা তৈরি করে। এরা হলো পুরোপুরি বিজেপির দালাল। এমন যে এখন যে পরিস্থিতি, আমাদেরকে ভেবে চিন্তে ভোট দিতে হবে। কেননা দেখতে হবে যে বর্তমান বিজেপির সঙ্গে মুসলমানের ভোট। কারণ এরা জানে যে বিজেপি ক্ষমতায় আসলে মুসলমানদের উপরে জুলুম করবে, আর কোনো জাতির উপরে জুলুম করবে না। এ শুধু টার্গেট মুসলমানদের উপরে, শুধু টার্গেট নিয়েছে মুসলমানকে কি করতে হবে, তাকে মুসলমান যায় ভারতবর্ষ থেকে বের করা যায়। এই জন্য এই ভোটটা হলো, এই ইলেকশনটা হচ্ছে মুসলমানের সাথে বিজেপির ভোট। অনেক মুসলমান দেখো অন্য একটা দলে দাঁড়িয়ে গেছে, এই একটা দল খুলে দাঁড়িয়ে গেছে, এই একটা প্রার্থী হয়ে দাঁড়িয়ে গেছে। যে এ তো মুসলমানের ভোট কাটার সিস্টেম। এতে দ্বারাই কি হবে, মুসলমানের ভোটগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, আর বিজেপি একটা ভোট পেয়ে এই জায়গাতে চলে আসবে, ক্ষমতায় চলে আসবে। আমরা আসামের দিকে লক্ষ্য করি, আসামের মুসলমানদের কি অবস্থা, গুজরাটের মুসলমানদের কি অবস্থা, ইউপির মুসলমান, দিল্লির মুসলমানের আরো দেখেছি আমরা, মসজিদ মাদ্রাসাকে কি বেজাতে ভেঙে দেওয়া হচ্ছে। তো বলো এই বিজেপি যদি এখানে চলে আসে তো বিজেপি এখানে কি মুসলমানদের উপরে আকর্ষণ করবে না, মুসলমানদের উপরে জুলুম করবে না? এবারে বলবে যে আচ্ছা মুসলমান বিজেপিকে দিয়ে ভোট দেবো নি, তো কাকে ভোট দেবো? এবারে বুঝতে হবে যে এবারে দেখতে হবে যে আমি যে বিজেপির খেলাফ কোন দলকে নিয়ে আসলে, বিজেপির খেলাফ কোন দলকে নিয়ে আসলে যে ওই বিজেপির সঙ্গে লড়াই করতে পারবে। যেখানে ওই হিসাবের পার্টি আছে, মুসলমান বিজেপির খেলাফ লড়তে পারবে, ক্ষমতায় আছে, সেখানে ওই হিসাবকে দাও। যারা এখানে আরো অনেক মুসলমান অনেক জায়গায় দাঁড়িয়েছে, সেখানে মুসলমানের প্রার্থীর ক্ষমতা আছে, সেখানে মুসলমানকে ভোট দাও। নন্দীগ্রাম, বিশেষ করে নন্দীগ্রামে যে মুসলমান ভাইরা যে আলাদা আলাদা একটা দল সংগঠন বানিয়েছি, আমার তো মনে হয় ওইসব সংগঠন না করে একটা আমাদের মুসলমানের ভোটকে একটা করে বিজেপির